কাতার সংকট নিরসনে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। সোমবার এক সাক্ষাৎকারে ইচ্ছার কথা প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। এদিকে বিশ্লেষকদের ভাষ্য, সমাধান এলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধার করা যাবে না, কারণ জিসিসিভুক্ত দেশগুলোর অন্তর্কোন্দলের বহিঃপ্রকাশই এই দ্বন্দ্ব। কাতারের উপর সৌদি জোটের অবরোধ প্রত্যাহারে ব্যাপক দৌড়ঝাঁপ চালাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট। দুদিনে তিনি সফর করেছেন 3টি রাষ্ট্র। অবশ্য গণমাধ্যম বলছে এরদোগানের এসব সফর খুব একটা ফলপ্রসূ হয়নি। তবুও হাল ছাড়তে নারাজ এরদোগান। সংকট সমাধানের একমাত্র ও সহজ পথ হলো সবার অংশগ্রহণে গোল টেবিল বৈঠক। সেটাতে রাজি হচ্ছে না বিবাদমান পক্ষগুলো। খুব শিগগিরই এই সুযোগ আসবে বলে আমি আশাবাদী, কেননা কাতারের আমির নিজেই আলোচনায় বসতে আগ্রহী। এই যখন অবস্থা, তখন কাতার সংকটে মধ্যস্থতায় আগ্রহী হয়ে উঠেছে রাশিয়াও। সংকট নিরসনে রাশিয়াও আগ্রহী। সমঝোতার মাধ্যমে সমাধান ও লাভজনক উপায় খুঁজতে চাই। সব পক্ষ মেনে নেবে এমন শর্তে গুরুত্ব দেওয়া হবে। কুয়েতের আমির সাবা যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। তিনি চাইলে আমরা কুয়েতকে সহায়তা দিতে পারি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কাতার সংকটের সমাধান হলেও দেশগুলোর মধ্যে আস্থার সম্পর্কে যে ফাটল ধরেছে তার জোড়া লাগানো যাবে না। সৌদি জোট শুরু থেকে দ্বিধাদ্বন্দ্বে, সন্ত্রাসবাদ ইস্যুতে কাতারের বিরুদ্ধে তাদের আদৌ কোনো বৈধ অভিযোগ রয়েছে কিনা সন্দেহ। পাশাপাশি কাতারের নীতিগত পরিবর্তন আনছে এমন আভাস দিলে অন্তত মুখ রক্ষা হয় তাদের। তবে সমাধান যাই আসুক, জিসিসির অভ্যন্তরীণ ফাটলে প্রলেপ দেয়া যাবে না। সোমবারও সন্ত্রাসবাদে মদদ অর্থায়নের অভিযোগে কাতার সহ উপসাগরীয় বিভিন্ন দেশের 18 প্রতিষ্ঠান ও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি জোট। মৌলি ইসলাম, যমুনা নিউজ।